এই মুহূর্তে আমরা দেখব হলো কালার রিপ্লেসমেন্ট টুল। এটার কাজটা হলো যে কোনো একটা পিকচারের জাস্ট আকৃতি শেপটা ঠিক মতো থাকবে, যা শুধু কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা ছবি ওপেন করি। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ওপেন করে এটাকে আমরা দেখতে পারি। যেমন আমরা এই ফুলের ছবিটা ওপেন করলাম, এটাকে আমরা সিলেক্ট করি, ফাইল অল সিলেক্ট করে কপি, নতুন একটা পেজ নেই, যেমন 4টা ছবি বসাবো। ওকে, এখন এখানে পেস্ট করে দিলাম ছবিটা, যেটা কপি করা ছিল পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা 4টা ছবি নেওয়ার উদ্দেশ্যটা হলো আমরা 4টা ছবি যদি কালার রিপ্লেস করি তাহলে আমরা বোঝা যাবে যে কালারগুলো কেমন হইলো। আচ্ছা, এখন ছবিটা বড় করি আমরা জুম টুলের মাধ্যমে। দেখেন, আচ্ছা, কালার রিপ্লেসমেন্টের টুলের কাজটা হলো যেমন এই আমাদের গোলাপের ছবিটা কি আছে, লাল কালার আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, কালার চেঞ্জ করবো। আমরা সাপোজ আমরা এখান থেকে এই কালারটা নিব। ওকে, এখন আমরা এই কালার রিপ্লেসমেন্ট টুল ব্রাশটা বড় করে নিই আমরা। ওকে, দেখেন আমাদের যে গোলাপের যে পাপড়ি, অর্থাৎ গোলাপের পাপড়ি কিন্তু আমাদের গোলাপের মতোই আছে, শেপটা কিন্তু ঠিক আছে, যা শুধু কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দেখেন মাউসটা চেপে ধরে জাস্ট আমি ঘুরিয়ে দিতেছি, তাহলে আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন, আচ্ছা, কিছু কিছু জায়গায় রয়ে গেছে এখানে, এই জন্য আমাদের কি করতে হবে, ব্রাশটা ছোট করে দিতে হবে। এখান থেকে আমরা ব্রাশটা ছোট করে দিব। ছোট করে দিলে কি হবে আমাদের, দেখেন আমাদের কিন্তু যেখানে যেখানে রয়ে গেছিল লাল কালারটা, সেটা কিন্তু মুছে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা যে কোনো একটা ছবির যা শুধু কালারটা পরিবর্তন করে দিতে পারি, ছবির আকৃতি ঠিক থাকবে, গোলাপ ঠিক আছে। এটা কিন্তু আমাদের কিছুক্ষণ আগে যে পূর্বের যে ব্রাশ টুল ছিল, ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু এটা হবে না। ব্রাশ টুল দিলে কি হবে, পুরোটাই কালার হয়ে যাবে, একবারে রং করার মতো হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু যা শুধু মনে হয় যে পাপড়িগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, শুধু এরকম শুধু মনে হয়। দেখেন, জাস্ট আমি এটাকে ছোট করে জাস্ট নিয়ে দিতেছি, দেখতে সুন্দর দেখা যাবে। এই ওকে, দেখেন যা শুধু কালার চেঞ্জ, মানে বাকি সব কিন্তু ঠিক আছে, বাকি সবই ঠিক আছে, শুধু কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো একটা ছবির বা যে কোনো একটা মানুষের যে ড্রেস হয়, ড্রেসের কালার চেঞ্জ করতে পারি, বা হেয়ার কালার চেঞ্জ করতে পারি, শরীরের যে কোনো অংশ বা পিকচারের যে কোনো অংশ এভাবে আমরা সুন্দর নিখুঁতভাবে চেঞ্জ করে দিতে পারি। দেখেন সুন্দর কিন্তু নিখুঁত চেঞ্জ হইলো। দেখেন আমরা পাশাপাশি দুইটা ছবি যদি দেখি, অর্থাৎ এই ছবিটা আমাদের আগে ছিল লাল ছবি, এখন আমরা কি এই কালার করে দিলাম, ঠিক আছে, সবুজের মতো করে দিলাম। ঠিক আছে, আবার নিচের একটা যদি করি, প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরি, আগে আমাদের ব্রাশটা চেঞ্জ করে নিতে হবে। যেমন আমরা এবার কোন ব্রাশটা করবো, যেমন এবার আমরা এই ব্লু কালারটা করবো। আমরা একটু হালকা দিয়ে দিই ব্লুটা। ওকে, এখন আমরা ব্রাশটা বড় করে দিই আগের মতো আবার। বাস, দেখেন আমাদের কিন্তু কালারটা ব্লু হয়ে গেল। হ্যাঁ, দেখেন এই যে, অর্থাৎ এরকম কি করতে পারি, এটার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আমাদের কি, যা শুধু কালারটা পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা যদি একটু ব্রাশের মাধ্যমে দেখি যে ব্রাশের মাধ্যমে হয় কিনা, একটু দেখি। হবে না, দেখেন ট্রাই করেন। ব্রাশ, আচ্ছা এখান থেকে একটা ব্রাশ নেই, ট্রাই করে দেখতে পারেন এটা কেমন হয়। ও সরি, এটা আমরা সিলেক্ট করে নেওয়া হয়নি, ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এই কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে না, যদি ব্রাশের মাধ্যমে করতে চাই হয় কিনা দেখি, দেখেন কেমন হয়। ঠিক আছে, এটা কিন্তু হবে না। তাহলে আমরা এটার মাধ্যমে যে কোনো একটা ছবির কালারটা আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এখন তাহলে নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি কিভাবে কালার রিপ্লেসটা করতে হয়। আমরা যদি আরেকটা ছবি নেই, এটা আরো ভালো মতো বোঝার জন্য, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিলাম, ছবি নিয়ে জাস্ট কালারটা পরিবর্তন করব। তাহলে এখান থেকে সাপোজ আমরা এই ছবিটা নিলাম, জাস্ট আমরা ড্রেস কালারটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে এই কালারই থাক, আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল। দেখেন যা শুধু কালারটা চেঞ্জ হয়েছে। দেখেন এটার যে শেপটা, অর্থাৎ এটা যে যেখানে যেখানে ভাঁজ ছিল সবগুলো কিন্তু ঠিকই আছে, যা শুধু কালারটা চেঞ্জ হয়েছে। দেখেন, ঠিক আছে, এই হলো আমাদের কালার রিপ্লেসমেন্ট। উপরে তেমন কি অপশন আছে, তেমন কোনো অপশন আছে, যা সেখানে হার্ডনেস আছে, আর এখানে স্পেস আছে, এখানে মোড আছে কালার, এখানে বিভিন্ন টাইপের নর্মালি অন্য তেমন একটা দরকার হয় না। আর টলারেন্স আছে, টলারেন্স কিন্তু আমরা আগেই দেখেছিলাম, অর্থাৎ টলারেন্স যত বেশি দিবেন ওই কালারটা তত বেশি করে সিলেক্ট হবে, যত কম দিবেন তত কম সিলেক্ট হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের কালার রিপ্লেসমেন্টের কাজ। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ।